সালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ সোহাগ হাসান। মূলত পাঠাও কুরিয়ারের সাথে আমি কর্মরত আছি। আর পাশাপাশি একটা ছোট অনলাইন বিজনেস করি, যেটা কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা ঘুরে এসে দেখতে পারেন। আমরা আজকে যেটা আলোচনা করতে চাইছিলাম, বিষয়টা ছিল যে আমরা অনলাইনে প্রোডাক্ট সেল করছি, বাট প্রফিট খুঁজে পাচ্ছি না। ভাই, প্রফিট খুঁজে পেতে গেলে অবশ্যই আপনাকে হিসাব ঠিক রাখতে হবে। হিসাবটা কেমন ভাবে ঠিক রাখবেন? ধরেন, এখন শীতের সিজন চলতেছে, আমরা একটা হুডি, জ্যাকেট, এরকম একটা টাইপের প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। যেমন একটা হুডি আমি ধরেন যে হোলসেলে 500 টাকায় কিনেছি। 500 টাকায় কিনে 1000 টাকায় সেল করতেছি। তাহলে আমার প্রফিট দাঁড়ালো কত? 500 টাকা। মূলত এত টাকা প্রফিট করে আমরা কোনো প্রোডাক্ট সেল করতে পারি বলে মনে হয় না। আচ্ছা, ধরলাম যে 500 টাকা প্রফিট করে আমরা প্রোডাক্টটা সেল করতেছি। এখন হিসাব, অনলাইনে মূলত আহ, একটা সেলিং সিস্টেম, দুই রকম সেলিং সিস্টেম আছে। একটা হলো আপনি যাদের অনেক ফ্যান ফলোয়ার, তারা লাইভে এসে প্রোডাক্ট সেল করে, এদের অর্ডার কস্টিংটা কম। আর যারা ডলার ইনভেস্ট করে, মূলত সবাই ডলার ইনভেস্ট করেই সেল দিয়ে আসে। এখন বলবেন ভাই, আসলে ডলার, এখানে আরো একটা বিষয় আছে কিন্তু। ডলার দুই সিস্টেমে আমরা ইনভেস্ট করে সেল নিয়ে আসি। একটা হলো ওয়েবসাইটে, যেটা ওয়েবসাইটে আমরা সেল নিয়ে আসি, সেখানে পার অর্ডারে এখন একটা অর্ডার পড়ে। আর যেটা মেসেজিং এর মাধ্যমে আমরা নিয়ে আসি, কলের মাধ্যমে নিয়ে আসি, সেখানেও পার অর্ডারে এইরকমই খরচা হয়। যে ডলারে প্রায় একটা অর্ডারই নিয়ে আসে। এখন বিষয় হলো, ধরেন যে আমরা প্রতিদিন $10 বুস্টিং চালাচ্ছি। $10 বুস্টে আমাদের অর্ডার আসতেছে 10টা। কথার কথা, এখন 10টা অর্ডার নিয়ে আসার পরে আমরা কিন্তু এই 10 জন মানুষকে আবার কনফার্ম হওয়ার জন্য ফোন করে থাকি যে আপনি অর্ডারটা নেবেন কিনা, আপনি অর্ডারটা আমরা কুরিয়ারের কাছে পাঠাবো, তারপরে অর্ডারটি পাঠাই। এটা করতে গিয়ে আমাদের আরো 2টা অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তাহলে দাঁড়ালো কয়টা? 8টা। এখন এই 8টা যখন ডেলিভারি ম্যানের কাছে আমরা পাঠাই এটা ডেলিভার করার জন্য, তখন আরো 2টা পার্সেল বিভিন্ন কারণবশত রিটার্ন চলে আসে। সেই রিটার্ন খরচা কিন্তু কুরিয়ার সার্ভিস আপনার কাছ থেকে অবশ্যই নেবে। তারা রিটার্ন চার্জ মাফ করবে না। সেখানে ধরতে গেলে ঢাকার বাইরে আমাদের 110 টাকা চার্জ কেটে নেয়। তাহলে এখানে দাঁড়ালো আরো 220 টাকা। এই 1300-র সাথে 220 টাকা যুক্ত করলে দাঁড়াবে 1500 টাকা, 1520 টাকা। এখন বিষয় হলো, আমাদের 6টা পার্সেল ডেলিভার্ড হচ্ছে। এই 6টা পার্সেল ডেলিভার্ড যখন হচ্ছে, তখন উম, হিসাবটা এইভাবে করলেই সবচেয়ে ভালো হয়। আমাদের 6টা পার্সেল ডেলিভার্ড হচ্ছে, মানে 6টা অর্ডার নিয়ে আসছে আমাদের $13 প্লাস ওই যে 220 টাকা, এটা কিন্তু খরচা হয়েছে। এখন এই খরচাটা 6টা দিয়ে যদি হিসাব করি, তাহলে প্রায় পার অর্ডারে খরচা হলো 250 টাকা। 250 টাকা যদি আপনার একটা অর্ডার আনতে খরচা হয়, আপনার একটা এমপ্লয়ার আছে, আপনি যে বাসায় থেকে অর্ডারটা নিয়ে আসছেন সেই বাসার একটা রেন্ট আছে, টোটাল কস্টিং মিলে প্রায় 300 টাকা একটা অর্ডারে খরচা হয়ে যায়। তো যদি 300 টাকা খরচা হয়ে যায়, আর আপনি যদি ভাবেন যে 500 টাকায় একটা প্রোডাক্ট কিনেছি, সেটা 1000 টাকায় বিক্রি করছেন, সেটাও কিন্তু ছোটা বর্তমান বাজারে। তো এখন আপনি আপনার সাথে হিসাব নিকাশ করে দেখেন যে আপনি আসলে প্রোডাক্টে কত লাভ করছেন এবং কি হিসাবে লাভ করছেন। তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন আপনার প্রোডাক্টে, আপনার অনলাইন ব্যবসায় কেন লাভ হচ্ছে না।